এবার আমার কাছে অনেক লাউ ধরেছে দেখছি। যাক, ভালোই হলো। এবার লাউগুলো বিক্রি করে ঘরের সালাটা সারানো যাবে। যাই, এখন ঘরে যাই। আহ! মা মা, কি হয়েছে আপনার? এইভাবে পড়ে গেলেন কিভাবে? ওঠো ঠাকুমা, ওঠো। আমি যে উঠতে পারছি না রে বাপু, আমাকে একটু ধরে উঠাও। বৌমা, আমার এ কি হলো? হায় 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 হায়! এই জুতি, ধর ধর, তোর ঠাকুমাকে ধরে ঘরে নিয়ে যাই। বাবা, বাবা, আজ বিকেলে না ঠাকুমা উঠানে পড়ে গিয়েছিল, আর উঠে দাঁড়াতে পারছে না বাবা। কি বলছিস মা? তোর মা কোথায়? মা, মা তো ঠাকুমার কাছেই আছে। আচ্ছা চল তো গিয়ে দেখি কি অবস্থা। হোগো, হোগো, তুমি এসেছো? দেখো না, দেখো না, মায়ের শরীরটা কত খারাপ হয়ে গেছে। এমন অবস্থা হয়েছে আর আমাকে তুমি আগে থেকে খবর দিতে পারোনি? ভাবলাম পড়ে গেছে, একটু স্যাক দিলে হয়তো ভালো হয়ে যেত। আচ্ছা তুমি থাকো, আমি ডাক্তার ডেকে নিয়ে আসছি। যাও যাও, তাড়াতাড়ি যাও। জ্যোতি দাদু ভাই, আমার কাছে আয়। হ্যাঁ ঠাকুমা, বলো। তোর বাবাকে বল সুজয়কে খবর দিতে। ঠাকুমা, বাবা তো ডাক্তার ডাকতে গেছে। ও আচ্ছা। বুড়িমার শরীরটা অনেক খারাপ। কাল একবার গঞ্জে নিয়ে ভালো ডাক্তার দেখাস, আর আমি কিছু ওষুধ দিয়ে গেলাম। এই ওষুধগুলো খাইয়ে দেখ কি হয়। ডাক্তারবাবু, মায়ের কি হয়েছে? ঠিক বলতে পারছি না, এই জন্য তোকে বলছি কালকে বড় ডাক্তারের কাছে একবার দেখিয়ে নিয়ে আসিস। এই ধর, এই ওষুধগুলো আজ রাতের মতো খাওয়া। মতিন বাবা, মতিন, বলছি কি, একবার তুই সুজয়কে খবর দে বাবা। আচ্ছা মা, কাল সকালে খবর দেব। শিউলি, মায়ের জন্য এই ঔষধগুলো খাওয়াও তো। সুজয়, সুজয়, বাড়িতে আছিস? আরে মতিন দাদা যে, তা এই বৃষ্টির মধ্যে? আরে উপরে এসে বসো। আমি বসতে আসি নাই সুজয়, মায়ের শরীরটা ভালো না, তাই মা তোকে ডেকে পাঠিয়েছে। কি হয়েছে মাসিমার? কালকে উঠানে পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছে রে। রাতে নিতাই ডাক্তারকে ডেকে নিয়ে এসেছিলাম, কিন্তু সে বলেছে গঞ্জের ডাক্তার দেখাতে। সুজয় দাদা, সুজয় দাদা, সর্বনাশ হয়ে গেছে। কি কি হয়েছে রে হারুন? আমাদের গঞ্জে যাওয়ার সেতুটা ভেঙে গেছে। বলিস কি রে হারুন, এ তো অনেক বড় বিপদ। ওই সেতু ছাড়া যে গঞ্জে যাওয়ার কোনো রাস্তা নেই। এখন কি হবে রে সুজয়? মায়ের শরীরটা তো ভালো না। আচ্ছা হারুন, চল তো, মতিন দাদার মায়ের শরীরটা ভালো না, একবার দেখে আসি, তারপর একটা ব্যবস্থা করব। এসেছিস সুজয়? আমাকে গঞ্জের ডাক্তারের কাছে নিয়ে যাবি? হ্যাঁ মাসিমা, নিয়ে যাব, তুমি চিন্তা করো না, দেখবে একদম ঠিক হয়ে যাবে। কিছু বলবে মাসিমা? হ্যাঁ রে সুজয়, তোর মাকে বলিস আমার বাড়ি থেকে লাউ নিতে। সে দেখ না, আমার ঘরের সালে কত বড় বড় লাউ হয়েছে। আগে তুমি সুস্থ হও, পরে মা একসময় এসে নিয়ে যাবে। ওটা কি গো মাসিমা?
ওটা হলো লাউয়ের বস। ওটার মধ্যে লাউয়ের অনেক বীজ আছে। এবার মাঠে তুই আর মতিন মিলে লাগাস। সুজয়, এখন মাকে গঞ্জে কিভাবে নিয়ে যাওয়া যায় সেটা ভাব। আচ্ছা মাসিমা, তুমি থাকো, আমি বাইরে যাচ্ছি। চলো আমরা বাইরে গিয়ে বসে আলোচনা করি। হ্যাঁ রে সুজয়, কিছু ভাবলি? তা ভাবছি। আচ্ছা, একটা নৌকার ব্যবস্থা করলে কেমন হয় বলতো? এখন নৌকা কোথায় পাবি? নৌকা পেতে হলে তো গঞ্জে যেতে হবে, তারপর সেখান থেকে নৌকা কিনে নিয়ে আসতে হবে। আর জলের যা স্রোত, তাতে নদী সাঁতরে পার হওয়া একেবারে অসম্ভব। হ্যাঁ সুজয়, ও ঠিকই বলেছে। বৃষ্টিটা তো ঠেকেছে, চল একবার সেতুটার কাছে যাই, গিয়ে দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। না, সেতুর যা অবস্থা দেখছি, তাতে তো মেরামতো করা যাবে না দেখছি। এখন কি করবি রে সুজয়? হ্যাঁ রে, সেটাই তো চিন্তা করছি। আচ্ছা, আমরা যদি একটা ভেলা তৈরি করি তাহলে কেমন হয়? সেটার উপর করে মাকে নদীর ওপারে নিয়ে যাব। নদীর যা স্রোত, তাতে করে কলার ভেলা মনে হয় এসে ঠেকবে না, ডুবে যাওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু ভেলাটা যদি হয় লাউয়ের, তাহলে কেমন হয়? লাউয়ের ভেলা? হ্যাঁ, লাউয়ের ভেলা। এই মতিন দাদা, তুমি একটা কাজ করো, মাসিমায়ের ঘরে দেখলাম বড় বড় কিছু শুকনো লাউ রয়েছে, তুমি ওইগুলো নিয়ে আসো। আর হারুন, তুই বাঁশ নিয়ে আয়, আমি বাড়ি থেকে রশ্মি আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসছি। ঠিক আছে। এসেছো তোমরা? নাও, কাজ শুরু করে দাও। লাউগুলো সুন্দর করে নৌকার মতো করে কাটতে হবে, সাবধানে কাটতে হবে যাতে ভেঙে না যায়। ঠিক আছে, চিন্তা করিস না, আমি ঠিক পারবো। বাহ, দারুণ ভেলা হয়েছে রে সুজয়। এখন এর মধ্যে 4 জন ঠিক নদী পার হয়ে যাবে। হ্যাঁ দাদা, দুই পাশে ড্রামও বেঁধে দিয়েছি, ডুবে যাওয়ার কোনো ভয় নেই। হ্যাঁ রে সুজয়, তোর বুদ্ধি আছে বলতে হবে। আমি বাড়িতে যাই আর মাকে নিয়ে আসি, তোরা এখানে থাক রে সুজয়। দাঁড়াও, আগে আমরা এটার উপর উঠে দেখি কেমন চলে। এই চলে রে হারুন। ভয়ের কিছু নেই রে, এ তো দেখছি নৌকার মতো হয়ে গেছে, কেউ ভয় পাবে না। হ্যাঁ, এবার চল, এই মাসিমাকে গঞ্জের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। যাও, মাসিমাকে নিয়ে আসো, আমরা এখানে আছি। ভয়ের কিছু নেই, আপনার মায়ের পায়ে একটু সমস্যা হয়েছে, কিছুদিন বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে। সুজয়, আজ তোর জন্যেই আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ মাসিমা, এইসব কি বলছেন? লাউয়ের যে ভেলা হয়, বাপের জন্মেও তা জানতাম না রে, সেই ভেলাতেও উঠলাম। তোর লাউয়ের ভেলার কারণে গ্রামের সকলের উপকার হচ্ছে।